ভাই যাই হোক, অনেকক্ষণ আলোচনা করলাম, বিদায় নিলাম আপনাদের। ভাই আপনাদের যেটুকুনি আলোচনা করলাম এই কম টাইম, এমনি ভাই শরীর খুব অসুস্থ, আল্লাহ চারটে দিন মানে এমন শরীর মানে দোয়া করে আরেকটা বাজার আরো আরো বিষয় আছে কথা বুঝতে পারছেন। কারণ আমি অবশ্যই দেখেন আর আমার কত শুনেন আগে আপনারা গিয়েছিলাম আমরা যতটা সম্ভব মাঘ মাসে লাস্ট উইকের দিকে, কথা বুঝতে পারছেন, লাস্ট উইকের দিকে গিয়েছিলাম বাংলাদেশে, জলসা ছিল, তার আগে গিয়েছিলাম তো বাংলাদেশে ছিলাম, আমার আবহাওয়া সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, কথা বুঝতে পারছেন। সকালের দিকে বাংলাদেশে সারা রাত আপনার এমনি ওইখানেও এক একটা বাংলাদেশে করে জলসা করেছে, শরীরের কন্ডিশন খুব খারাপ, তো বাংলাদেশে ওখানে ভোরবেলায় আসছে, আমাদের ইন্ডিয়ায় যেমন খুব আপনার গাড়ি ঘোড়ার সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশে অত নাই, তো এই ট্রেনে করে যাচ্ছি, আপনার ট্রেন নয় চেন বলে ওইখানে একটা গাড়ি আছে, ট্রেনে করে যাচ্ছি, ভ্যান যেটাকে বলা হয় চেন ভ্যান, তো এই চেন ভ্যানে করে যাচ্ছি আর ভোরবেলা ঠান্ডা লেগেছে ভাই, ওই তো সেদিন থেকে বাড়িতে ফিরে আসার পর থেকে অত্যাধিকারে জ্বর বাড়িতে পড়ে আছে। তো আপনারা দোয়া করেন, ভালোবাসেন এই ভাইফোঁটা এলাকার মানুষ, মহব্বত করেন না করেন না, এই ভালোবাসেন না বাসেন না, এমনি দুনিয়ার কোনো যে ওয়াজ কেমন করবে বা কেমন নাচ করবে এই নাচের জন্য বা গলার জন্য ভালোবাসেন, এই গলার জন্য ভালোবাসো তোমরা, ভালোবাসবেন অন্তর থেকে ভালোবাসবেন, আল্লাহর কসম করে বলছি তোমাদের জন্য সব সময় আমি আবুল বাসার আর ওয়াক্ত আমি নামাজে দোয়া চাই, আল্লাহ যারা অন্তর থেকে মুনাফিকি নয়, যারা অন্তর থেকে আমি আবুল বাসারকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, আল্লাহ আমাদের একসঙ্গে যেন দয়ার জান্নাত নসিব করে, জোরে বলেন আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহ পারে না পারে না, এই দোয়া চাইলে আল্লাহ কবুল করবে না করবে না, অবশ্যই আল্লাহ রাসূল বলছে তকদিরে যেটা লেখা রাখে আছে অবশ্যই হবে, যদি তোমরা দোয়া চাও আল্লাহ দোয়া ফিরায় না ভাই, তাই তোমরা আমার ভাই হো, এসবো ইনশাআল্লাহ। আবার তো এখানে আল্লাহ যদি নেক্সট ইয়ার পরে নবী দিবসের সময় আসা হবে ইনশাআল্লাহ, তো আল্লাহ জি বলবো ইনশাআল্লাহ, লাস্ট দিকে আসেন সকলে দাঁড়িয়ে নবীর সাথে সালাম দেবেন, অসুবিধা নাই তো দাঁড়িয়ে পড়ে ইয়া নবী, সকলে একটু আগে আগে আসে মেহরবানি করে, তারপরও দেওয়া হবে ভাই, আপনাদের দিবেন না, একটু আগে আগে আসেন, পিছনে যারা আছে আগে আগে আসেন। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমান আগের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করবে আল্লাহ আরবি সালাম
ভাইজান কিরে চুদির বেটা দেখছিস তো? এই জলসা আমার আঞ্জুমান জমিয়তুল বাইরে ওইখানে সবাই এখানে মাহফিলের মধ্যে আছেন, শেষ দোয়া এসে হাজির হোক। আমার কমিটি ভাইয়েরা যারা আছেন সকলে মাহফিলের মধ্যে এসে বসেন। ভাই আপনারা মহব্বত করবেন, রাখবেন তো? এ কতদিন ভালোবাসবেন? যতদিন বলা থাকবে। জি তাহলে কতদিন ভালোবাসবেন গো? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। সবাই মিলে বলুন, আপনারা আমার ভাই তো, সবাই একসঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। আমি আপনার একটা জলসা আমি আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি। আমার বাড়ির জলসা, বড় ভাইজান ইন্তেকাল করেছিলেন, বড় ভাইজানের নামে একটা সর্বশ্রেণী করছি, ছোট করে, বেশি রাতও হবে না ভাই। আপনারা আমার ভাইয়ের মতো, বাপের মতো বলে গেলাম। ইনশাআল্লাহ যাবেন 14ই চৈত্র, হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাই আমার ভাইয়ের এখান থেকে আমি বলেছি, আমার এক ভাই সে গাড়ি ছাড়বে এখান থেকে, যাবেন তো ইনশাআল্লাহ? আপনারা পারবেন না ভাইয়ের? আপনারা যখনই রেখেছেন ভাই, আমি আপনাদের এই গ্রামে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, টাকার উদ্দেশ্য করে আসিনি। আর প্রতিটা জায়গাতে আমার সেই টেন্ডেন্সি মনে নাই ভাই, আপনাদের একমাত্র ভালোবাসায় মহব্বত করে ছুটে এসেছি। কথা বুঝতে পারছেন? আজকে সত্যি আপনাদের এখানে তুমি জলসা করেছি, খুব শরীর অসুস্থ, বিশ্বাস করেন। না আমি এর আগে যতক্ষণ রিকোয়েস্ট করেছেন আমি করেছি না করি? তাই বলেন করেছি না করি? করেছি। কিন্তু আজকে এই 4টে দিন আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে ফিরে আসার পর থেকে। কথা বুঝতে পারছেন? যাই হোক, আপনারা যাবেন ইনশাআল্লাহ 14ই চৈত্র, মুখ খানা দেখাবেন, বলেন আপনাদের জন্য খানাহানি বাড়াবো একটা, থাকবেন, কোনো অসুবিধা নেই। যদি ভাবেন রাত্রে ফিরে চলে আসবো তাও পারেন। মাগরিবের পর জিকির করবেন, আব্বাজান হুজুরকে আমরা জিকির করাবেন, আপনারা জিকিরে মাহফিলে ইনশাআল্লাহ হাজির হবেন, হবেন তো ইনশাআল্লাহ? তাই আমার ভাইয়েরা যাবেন তো? আমি প্রতিটা বলেছি এখান থেকে বহু ছেলে যাবে। আমি গুনাহগার, এতটুকু ছোটবেলা ছেলে দেখতে পারেন, আল্লাহ শুকর আপনাদের জান ভরা দোয়া। এমন পর্যন্ত বাংলাদেশ থেকে লোক বলেছিল ভাইজান ভিসা পাইনি, তাই নাহলে বাংলাদেশ থেকে আমরা যাবো। যারা বলবেন না আলহামদুলিল্লাহ? এটা আমার ইজ্জত নয়, এটা আমি নবীর গোলামি করি, নানা হুজুরের নেক দরবার করতে আল্লাহ সম্মান দিয়েছে। যারা বলবেন না? যাবেন, আপনাদের বলে গেলাম। ভাইয়ের সঙ্গে এই আশা যা থাকবে তবে তো মহব্বত থাকবে, ওই তা নাহলে বছরে একবার আসবো। কথা বুঝতে পারছেন না? এই আমার রহিম ভাইকে ছিলেন তো আপনারা সবাই জানেন তো? আপনাদের এলাকার খুব ভালো ছিল ভাই, আরো সব ছেলেগুলো আছে মহব্বত করে খুব ভালো ছিল। কথা বুঝতে পারছেন? আবার ইতো আর মুম্বাই দিকে চলে এসছে ডাইরেক্ট। কথা বুঝতে পারছেন? যাই হোক, আপনাদের খিদমতে যেটুকু আলোচনা করলাম ভাই, যেটা আমি বললাম ফার্স্ট, ওটা কিন্তু আমল করেন। ওই 7টা ইনশাআল্লাহ, বেশি কিছু আমরা ইবাদত করতে পারিনি, এটা কাজটা করে নিই 7টা আমল। তাহলে প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, কোনো কাজ করার প্রসঙ্গ করলে ইনশাআল্লাহ বলা, তওবা গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়া। কিছুই জানিনি, যার জন্য যে যতটা জানে তার জন্য ততটা শরীয়ত। জোরে বলবেন না? এমন অনেক মানুষ আছে সে জানে না নামাজ কেমন ভাবে পড়তে হয়, সে যতটুকু জানে সেই নামাজটাকে আল্লাহ কবুল করে তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে হবে না? কত আল্লাহ দয়া করে না করেন বান্দার প্রতি। ইসলাম যে ছাড় দিয়েছে, আল্লাহ যা বান্দাদের প্রতি দয়া করে। আজকে বলুন, আমাদেরকে যদি কোনো এসডিওটাকে যেতে হয় না, হয় না? এই জান না, যদি এসডিও ডাক দেয়, কোনো দেশের কোনো যদি বড় নেতা ডাক দেয়, অমুক দিনে তোমরা ওই জায়গায় হাজির হবে, যাবেন না? যাবেন না? যাবে। কিন্তু আল্লাহর জন্য বান্দাদেরকে মসজিদে ডাকছে, এটাকে আমরা কেউ সারা দিই? এই চলে বলেন সারা দিই? মুসলমান হয়েছেন আপনারা, তরুণেরা, আমার আল্লাহ পাক কতটা দয়া করে বান্দারে, আমি আল্লাহ তোদেরকে মসজিদের জন্য ডাকি, তোরা মসজিদে চলে আয় রে বান্দা। এ বান্দা বান্দিরা, তোরা নামাজ পড়তে দাঁড়িয়ে যা, আমি আল্লাহ পাকে সিজদা দে। বলুন তো বাপেরা, আল্লাহ পাক কোরআন পাকে একবার নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, 4 জায়গায় নয়, আল্লাহ 81 জায়গাতে বলেছে আকিমুস সালাত, আকিমুস সালাত। বান্দা তোরা নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর। আমরা বান্দা বান্দি আছি, মসজিদের মধ্যে চলে যাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। এ যুবকেরা, আপনারা তরুণেরা, যদি শরীর অসুস্থ হয়ে যায়, আল্লাহ বলেছে বান্দা তোরা যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারিস রে বান্দা, তোদের জন্য আমি আল্লাহ আরো ব্যবস্থা করে দিয়েছি। তোরা বসে বসে আমি আল্লাহ আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের বসে বসে সিজদা দেওয়াটাকে কবুল করে নেব। তোরা যদি বসে বসে নামাজ কাদা না পড়তে পারিস, আমি আল্লাহ তোদের জন্য আরো সহজ করে দিয়েছি রে বান্দা। তোরা শুয়ে শুয়ে নামাজ পড়, যদি শুয়ে শুয়ে নামাজ না পড়তে পারিস, আমি আল্লাহ তোদের চোখখানা দিয়েছি বান্দা। তোরা চোখের ইশারা দিয়ে আমি আল্লাহ আমাকে নামাজ পড়, আমাকে সিজদা দে, আমি
পাচ্ছি ভাই সাহেব ফিরে আসেন আল্লাহ থেকে যদি আল্লাহ পাক কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা बनूंगा मैं हाफिज कुरान बनूंगा मैं हाफिज कुरान बनूंगा मैं हाफिज कुरान ऐ मेरे प्यारे बाबा जान मेरे दिल में है अरमान मैं भी मदरसे जाऊंगा बनूंगा मैं हाफिज कुरान ऐ मेरे प्यारे बाबा जान मेरे दिल में है अरमान मैं भी मदरसे जाऊंगा बनूंगा मैं हाफिज कुरान नब्बिर कुलूबना बिल कुरान या रब्बना ज़य्यन अखलाकना बिल कुरान या रब्बना सुनाएंगे हाफिज कुरान के माँ बाप को जन्नत मिलती है सुनाएंगे हाफिज कुरान के माँ बाप को जन्नत मिलती है ताज फक्र उनके सर पर सानो इज्जत मिलती है सुनाएंगे हाफिज कुरान के माँ बाप को जन्नत मिलती है ताज फक्र उनके सर पर सानो इज्जत मिलती है मुझे भी ऐसा मौका दे जल्दी दिलवा दे दाखिला दिलवा दे मुझे भी ऐसा मौका दे जल्दी दिलवा दे दाखिला दिलवा दे बनूंगा मैं भी आजिम इंसान बनूंगा मैं हाफिज कुरान ऐ मेरे प्यारे बाबा जान मेरे दिल में है अरमान मैं भी मदरसे जाऊंगा बनूंगा मैं हाफिज कुरान एक एक आया पढ़ूंगा मैं दर्ज पे दर्जा चलूंगा मैं मंजिल मेरी होगी होगी खत्म जगह पे करूंगा मैं चलो बोले एक आया पढ़ूंगा मैं दर्ज पे दर्जा चलूंगा मैं मंजिल मेरी होगी होगी खत्म जगह पे करूंगा मैं रब के नवाजिश पाऊंगा हक के सिफारिश पाऊंगा रब के नवाजिश पाऊंगा हक के सिफारिश पाऊंगा बनूंगा नबी का मैं मेहमान बनूंगा मैं हाफिज कुरान बनूंगा मैं हाफिज कुरान ऐ मेरे प्यारे बाबा जान मेरे दिल में है अरमान मैं भी मदरसे जाऊंगा बनूंगा मैं हाफिज कुरान বাপের কাছে আশা রাখতাম বাপ আমার অন্তরে আশা হলো আমি হাফিজ হতে চাই কুরআন জোরে বলবেন ऐ मेरे प्यारे बाबा जान मेरे दिल में है अरमान मैं भी मदरसे जाऊंगा बनूंगा मैं हाफिज कुरान माँ बाप उनकी आजीम बहुत अल्लाह भी जिनकी करीम बहुत बच्चा के पढ़ा के कलाम खुदा दिए हंसी तालीम बहुत माँ बाप है उनकी अजीब बहुत अल्लाह भी जिनकी करीम बहुत बच्चा के पढ़ा के कलाम खुदा दिए हंसी तालीम बहुत बच्चा कुरान सुनाएगा कब्र में ऐलान आएगा बोले ना सुभान अल्लाह बच्चा कुरान सुनाएगा कब्र में ऐलान आएगा माँ बाप को होगी जन्नत दान बनूंगा मैं हाफिज कुरान बनूंगा मैं हाफिज कुरान ऐ मेरे प्यारे बाबा जान मेरे दिल में है अरमान मैं भी मदरसे जाऊंगा बनूंगा मैं हाफिज कुरान हिफिज कुरान सादत गए दोनों जहां की राहत गए लेकिन बच्चों याद रखो असल की इसकी इज्जत गए हिफिज कुरान सादत गए दोनों जहां की राहत गए लेकिन बच्चों याद रखो असल की इसकी इज्जत है इसके मुताबिक जीवन हो वरना आगे
का इधर हो इसके मुताबिक जीवन हो वरना आग का इधर हो बनूंगा ए रूहानी बयान बनूंगा मैं हाफिज कुरान बनूंगा मैं हाफिज कुरान ऐ मेरे प्यारे बाबा जान मेरे दिल में है अरमान मैं भी मदरसे जाऊंगा बनूंगा मैं हाफिज कुरान अल्लाहुम्मा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू अमीर हरम मैं फकीर आजम तू अमीर हरम मैं फकीर आजम तेरे गुण और लब मैं तालब ही तालब जोरे बोलूं ना सुभान अल्लाह एक जोरे होगे ना तेरे गुण और लब मैं तालब ही तालब तू आता ही आता तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा इल्हाम है जामा तेरा जोरे बोले ना इल्हाम है जामा तेरा पूरा इमामा है तेरा इल्हाम है जामा तेरा पूरा इमामा है तेरा मिंबर तेरा अर्श बारी मिंबर तेरा अर्श बारी या तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा যেমন মাইকে মুখ দিয়ে বলে বলে দিবি তোর সঙ্গে আছে तू कुजा मन कुजा तू कुजा मन कुजा खैरुल बसर रुतबा तेरा आवाजी हक खुतबा तेरा भाई पिछन दिखे भाई फुटता आवाज सुभान अल्लाह হবে না সুবহান আল্লাহ खैरुल बसर रुतबा तेरा आवाजी हक खुतबा तेरा आपक तेरे सामू आई आपक तेरे सामू आई साई से जिब्रील ले आमीन साई से जिब्रील ले आमीन या रहमतल आलमीन ओ कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू हकीकत है वैसे एहसास हो तू समंदर में भटकी हुई प्यासू हो तू हकीकत है वैसे एहसास हो तू समंदर में भटकी हुई प्यासू हो मेरा घर खाके पर और तेरी राह गुजर मेरा घर खाके पर और तेरी राह गुजर सिदरतुल मुंतहा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा अल्लाहुम्मा সরাইনি রেখেছিস ই আজ জলসা শুনবে লালটু 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 সরাবে নি মোবাইল থেকে গ্রামের জলসা হ্যাঁ যে যার টান নাই দেখ না সবাই চলে গেছে এই লালটু সরাইনি ভাই একটা কথা
এক ভাইয়ের এখানে ক্যান্সার হয়েছে, কথা বুঝতে পারছেন? এখানে এসেছেন তো ভাইয়ের ক্যান্সার, তার হচ্ছে এর জন্য ডাক্তার চিকিৎসার জন্য অনেক কিছু টাকার প্রয়োজন। আপনাদের যার যেমন সামর্থ্য হবে পকেটে হাত রাখে, 10 টাকা 20 টাকা কেউ 100 টাকা, এমন আল্লাহর বান্দা আছে যার যেমন সামর্থ্য হবে, কেউ খালি হাত করবে না। প্রত্যেকে একে একে আমার দুটো রুমালটা দিয়ে দিচ্ছি, আমার দুটো কমিটির ভাই যাচ্ছে, আপনারা বসেন, আমার দুটো ভাই যাচ্ছে, দুটো ভাই মিলে তুলে দেন। আপনাদের যার যেমন পকেটে হাত রেখে ইনশাআল্লাহ নিয়ত করে দেন, আল্লাহ আপনাদের রুজিকে বরকত দিবে। পীরের বাচ্চা হিসেবে আমি দোয়া চাইছি। আমার রুমালে দেন ভাই, সবাই পকেটে হাত রাখবেন, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কে রাখি ছোট মামা চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে গোবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাগাদুরি, ভাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন করি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাগাদুরি, ভাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন করি। শুধুই নাম দিলে মালিক থাকিবে না বাড়িতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনের নিয়ে যাবে তোমাকে পলকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা